গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে অনেক অনেক স্বাগতম। তোমরা দেখছো মন পাখি এইচআর চ্যানেল। আজকের দিনটা শুরু হলো একদম অন্যরকম একটা ঘটনা দিয়ে। ঘুম থেকে উঠে দেখি বাড়িতে কারেন্টের মিস্ত্রি চলে এসেছে। প্রথমে তো কিছুই বুঝতে পারছিলাম না, তারপর দেখলাম নতুন ফ্যান লাগানোর কাজটা অলরেডি শেষ হয়েও গেছে। সত্যি বলতে এমনভাবে সকালটা শুরু হবে ভাবতে পারিনি। এরপর ধীরে ধীরে পুরো কাজটা দেখতে লাগলাম, কারণ আমি ঘুম থেকে উঠেছি, উঠে ফ্রেশ হয়ে ব্লগটা শুরু করেছি, তার আগেই এগুলো সব হয়ে গেছে। আর আমি তোমাদের দাদাভাইকে বলছি কখন এসছে, বললো 8টার মধ্যেই চলে এসেছে। বললাম তুমি আমাকে আগে কিছু বলনি যে? বললো যে ও ভুলে গেছিলাম, আমারও মাথায় ছিল না, আমিও পুরোপুরি ভুলে গেছিলাম, তো ছাড়ো। আর এখানে দেখলাম স্ট্যান্ড ফ্যানটা, আমি তোমাদের দাদাভাইকে বললাম যে এই সুযোগ, তাহলে স্ট্যান্ড ফ্যানটা দাদাদেরকে দিয়ে খুলিয়ে নি। তোমাদের দাদাভাই খুলতে অ্যাকচুয়ালি ভয় পাচ্ছিল, যে ওর কাছে এই ফ্যানটা খোলার সময়তে একবার অনেকদিন আগে, তখন আমি ভিডিও করতাম না, খোলার পর থেকে ফ্যানটাতে অনেক প্রবলেম হয়েছিল। তো তারপর থেকেই তোমাদের দাদাভাই ফ্যান জিনিসটা নিয়ে না একটু ভয়ই পায়। তা যাই হোক, আমি বললাম তাহলে এখানে যখন এসছে তাহলে ফ্যানটা খুলে নিয়ে পরিষ্কার করে নি, বলে এটা ভালো, বেশ বলেছো। তো আমি যেমন কথা তেমন কাজ, দাদাদেরকে দিয়ে আমি ফ্যানটা খুলিয়ে নিলাম, তারপর ভালোভাবে এখানে আমি পরিষ্কার করে নিলাম। পরিষ্কার করে নিয়ে দাদারাই আবার সেট করে দিল। দেওয়ার পর এখানে চালিয়ে দেখে নিলাম, একদম পারফেক্ট চলছে। তারপর ভাবলাম নতুন ফ্যানটা কিছুদিন আগে যেটা নিয়ে আনলো সেটাকে পরিষ্কার করাবো। তোমাদের দাদাভাই বলল থাক, এখন আর করাবো না, কিছুদিন পর। আমি বললাম ঠিক আছে। আর এখানের এই ঝাড়বাতিটা তোমরা নিশ্চয়ই, তোমাদের কম বেশি অনেকেরই মনে আছে কেন কিসের জন্য। তো এটা আপাতত দোকানে নিয়ে যাবে। প্রথমে দাদাভাই নিজেই চেষ্টা করছিল, তারপর তোমাদের দাদাভাই দোকান গেছিল, যেখান থেকে জিনিসটা কিনেছিল সেখান থেকে টুকটাক জিনিস আনতে গেছিলো। তো ওখানেই কথা বলেছে, তো বললো না, নিয়ে আনলে ঠিক করে দেওয়া হবে। তো যাই হোক, এখানে ভালোভাবে সেফটি করে ব্যাগে ভরে নিল। তোমাদের দাদাভাই বললো তাহলে ঠিক আছে, এটা নিয়ে যাবো একদিন, এক সময় নিয়ে যাবো। আমি বললাম তাহলে লেট করো না, জিনিসটা তাড়াতাড়ি নিয়ে যাবো। বললো হ্যাঁ হ্যাঁ, লেট করবো না, আজকালই নিয়ে চলে যাবো। আর আজকে সকাল থেকে প্রচুর বৃষ্টি হচ্ছিল, খুবই সমস্যাও হচ্ছিল। তো যাই হোক, এখানে আস্তে আস্তে ধীরে ধীরে একটু একটু করে সমস্ত কাজগুলো শেষ হলো। আর এখানে এই ফ্রেমটাও আমি লাগিয়ে নিলাম। আমি বললাম যে এই ফ্রেমটা লাগিয়ে নাও, তো ওর মাথা থেকে প্রথমে বেরিয়ে গেছিল। ছোটখাটো কাজগুলো না দেখিয়ে দেখিয়ে আমাকেই করাতে হয়। তোমাদের দাদা ভাই এগুলো খুব একটা খেয়াল রাখে না। ওই আমি হয়তো বলে বলে দিই, তারপর ওকে বুঝিয়ে বুঝিয়ে দিই, তখন ওই নিজে কাজটা করে। মানে না বললে, দেখিয়ে দিলে ও কখনো কাজটা সেভাবে বুঝতেও পারে না, আবার করতেও পারে না। ওকে ছোটখাটো কাজগুলোকে ওই বলে বলে দিই, দেখিয়ে দিই, সেই কারণে সেইভাবেই ও করে তখন। তো যাই হোক, এখানে প্রথমে তোমাদের দাদাভাই বলছিল যে প্যাকেটটা খুলে দিচ্ছে। আমি বললাম যে না, প্যাকেটটা খুলে দিলে জিনিসটা হয়তো নোংরা হয়ে যাবে, তো থাক, প্যাকেটটা থাক, কোনো সমস্যা নেই। আর এখানে তোমাদের মানে কি বলবো, আমার বাবার অবস্থা দেখো কি করছে, দেখো। তোমরাই বলো এই মানুষটাকে কি বলবে, তোমরাই বলো। বাড়িতে থাকলে এমন উদ্ভট উদ্ভট সব কাজ করে না যে বলবার না। তো দেখো, তোমরাই বলো কেমন লাগছে। আর প্যাকেটটা খোলার মেন কারণ হচ্ছে যে কোনার দিকে যে কাগজগুলো ছিল, আমি বললাম কাগজগুলো বের করে দাও, ভালো লাগছে না দেখতে। তো যাই হোক, এখানে কাগজগুলো বের করে দিল। আর এখন প্যাকেটটাকে ভালোভাবে মানে ঠিকঠাক করে নিয়ে ফ্রেমটাকে ভরে দেওয়া হবে। তারপর ফ্রেমটাকে ভালোভাবে সেটিং করে লাগিয়ে দেওয়া হবে। সত্যি কথা বলতে লাগানোর পর দারুণ লাগছে। এখানে কয়েকজন অনেকেই বললো, যারা যারা এখানে আমরা সব ছিলাম, তারা বেশিরভাগই অনেকেই বলছিল যে সাইড দিয়ে যদি লাইট দিয়ে দিত, প্রোফাইল লাইট কোনো, বেশ ভালো লাগতো, লুকটাই চেঞ্জ হয়ে যেত। আমরা বললাম থাক, পরে দিয়ে দেবো। আর এখানে যা হচ্ছিল, এ বলছে সাইডে, ও বলছে আরেকটু এই ওই সেই দিয়ে, তোমার দাদাভাই বললো দাঁড়াও আমি দেখে বলছি। তো যাই হোক, এইভাবেই সকালের বেশ ব্যস্ততার মধ্যে দিনটা কেটে গেল। সত্যি কথা বলতে একদম ঝড়ের গতিতে যাচ্ছে দিন। তোমাদের দাদার লেজ ধরেছি না, ওটা পারবো না, ওটা পারবো না, বকা বকা থুবে না। যেখানে যাবো সেখানেই যাবো, চলো। না, এসে নিয়ে যাবো। আমাকে বাড়ি থেকে তাকাতে দিচ্ছিল, তোমার দাদা দেখো দোকানে গিয়ে কি সব নিচ্ছে। ভিডিও করছে, তোমার টিকটক করছে।
নতুন ফ্যানের কাজ শেষ হওয়ার পর আমরা একটু বের হলাম। বাইরে বেরিয়ে দেখি আকাশ জুড়ে কালো মেঘ নেমেছে। বাড়ি থেকে বেরোনোর সময় এরকম অবস্থা ছিল না, এখন যেমন দেখছি বাপরে বাপ, মনে হচ্ছে যেন এই মুহূর্তে বৃষ্টি নেমে যাবে। আচ্ছা, সামনে রেল গেটে এসে দেখি গেটটাও বন্ধ, তাই আমাদের অপেক্ষা করতে হচ্ছে। আর এর মধ্যে ট্রেনটা চলেও যাচ্ছে। সত্যি কথা বলতে দেখো কি সুন্দর লাগছে, আর চারপাশে প্রচুর মানুষের ভিড়। সবাই নিজের গন্তব্যে যাওয়ার জন্য অপেক্ষা করছে। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর অবশেষে গেট খুললো। তারপর আবার আমরা আমাদের পথ চলা শুরু করলাম। এমন ছোট ছোট মুহূর্তগুলোই প্রতিদিনের সুন্দর ভালোবাসা গড়ে তোলে। তো যাই হোক, এখানে ভিড় দেখতে পাচ্ছ। আমাদের কাজটা কিন্তু ভালোভাবে হয়ে গেছে। তারপরে নেমেছে মুষলধারে বৃষ্টি। এমন বৃষ্টি নেমেছে যে কি বলবো, আমরা আটকে গেছি এখানে। এখানে আমি দোকানে বসে আছি, আর আমি বসে থাকতে থাকতে হঠাৎ করে দোকানের দিকে আমার চোখ গেল। আমি তোমাদের দাদা ভাইকে বললাম বসে না থেকে টুক করে গিয়ে আমার জন্য কিছু খাবার নিয়ে আনো। বলছে এখন এই 4টা খাবে সকালবেলা খালি পেটে? আমি বলছি নিয়ে আনো না গো, কিছু তো খাই, ভালো লাগছে না এভাবে বসে থাকতে থাকতে। এই যে এনে দিল খাবার আমার জন্য। বৃষ্টি তো অবশেষে ছাড়লো, কিন্তু আকাশে এখনো মেঘ করে আছে। ঝিরঝির করে বৃষ্টি পড়ছিল। আমি তোমাদের দাদা ভাইকে বললাম চলো আস্তে আস্তে চলে যাব। তো প্রথমে তো ও যেতে চাইছিল না। আমি বললাম যে না চলো আস্তে আস্তে চলে যাব। এখানে বৃষ্টি তো বৃষ্টির মতো হতেই থাকবে, কতক্ষণ অপেক্ষা করা যাবে বলো। আজকে আমাদের দুপুরে রান্না হয়ে গেছে মাছের ঝোল। এটা কাতলা মাছের ঝোল। আর এটা হচ্ছে বড়ি আলু বেগুন দিয়ে, এটা একটু ঝোল, মানে কাতলা মাছের ঝোলটা মোটামুটি, অতটা ঝোল না। এখানে অল্প একটু ভাত আছে, ছুটির শাক, তার নিচে ডাল, ব্যাস। ও ওইটাতে আছে ভিন্ডি চচ্চড়ি, এই যে ভিন্ডি চচ্চড়ি, ব্যাস। এই হচ্ছে আজকে আমাদের দুপুরের মেনু। টুকটাক কম বেশি সবারই খাওয়া হয়ে গেছে, কম বেশি অনেকের হয়ে গেছে। এখন আমরা দুজন মতো বাকি আছে, ওদের খেলে হয়ে যাবে। আর এই যে চালের বস্তা নিয়ে চলে এসছে। এই চালটা আমি কবে থেকে বলছিলাম, নামটা মনে ছিল না, হঠাৎ করে সেদিন এক জায়গায় গেলাম দেখলাম, দিয়ে আনছি না এটা, দিয়ে এটা আজকে নিয়ে আনলো। চালও আমাদের বাড়ন্ত হয়ে গেছে, চাল নিয়ে আনলো। টুকটাক সব কাজ হয়ে গেছে, মা গেছে স্নান করতে, এবার আমিও যাব। তো চলো স্নানটা করে আসি আগে। আর তোমাদের আজকে আর একটা অবস্থা দেখাচ্ছি। আরও সব কাচাকুচি করেছি, বৃষ্টির জন্য কিচ্ছু বাইরে মেলতে পারিনি, সব খাটের এখানে মেলে রেখেছে। এই যে সব খাটের এখানে মেলে রেখেছে, কাচাকুচির জন্য বাইরে কিচ্ছু, এই বৃষ্টির জন্য কিচ্ছু মেলতে পারিনি। যেগুলো শুকিয়েছে সেগুলো দু একটা ভাঁজ করে রেখেছি, আর বাদ বাকি এই যে মেলাই আছে। তো চলো আমি আগে স্নানটা করে চলে আসি। তোমাদের সাথে এখন শেয়ার করতে যাচ্ছি তোমাদের দাদার একটা ভিডিও, দেখো কেমন লাগে। আর তোমরা বলো যে তোমাদের দাদা ভাই কোন গানে ডান্স করছে। এটা অ্যাকচুয়ালি একজনের বিয়েতে তোমাদের দাদাভাই ডান্স করছিল, সেখানেই ওরাও ভিডিও করেছে, প্লাস আমার ফোনে ছিল ভিডিওটা করা, কিন্তু কিছু একটা কারণে ডিলিট হয়ে গেছিলো। তো যাই হোক পেয়ে গেছি আবার ভিডিও। তো তোমরা বলো যে তোমাদের দাদাভাইকে কেমন লাগছে, আর কোন গানে ও ডান্সটা করছে এটা তোমরা আমাকে জানিও। এই গানটা অবশ্য তোমাদের দাদার না খুবই ফেভারিট। তোমার লুডোতে হেরে কেমন লাগলো? মিথ্যা কথা, আমি জিতেছি। আর তুমি? কবার? মিথ্যা কথা, ইয়ার কি না বলো, বলতে বলছি। ঢঙের শেষ নেই।
তো বন্ধুরা খাওয়া দাওয়ার পর আমরা লুডো খেলছিলাম। আমি প্রথমে তোমাদের দাদার সাথে হয়েছিলাম, জিতেছি। তারপর বাবার সাথে হলাম, হেরেছি। বাবার কীর্তিটা তোমরা শোনো। বাবা বাথরুম গেলে থাকে, এসে শুনবো বাবার কীর্তি। আর এই যে সব জামা কাপড়ের অবস্থা। না, কালকে হারাবো, কালকে হারাবো গ্যারেন্টি। ঠিক আছে তাই হলো। কে? আমি আর বাবাই হব। ঠিক আছে তাই হলো। ঠিক আছে তাই হলো। তো যাই হোক বন্ধুরা, অনেক রাত হয়েছে, আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে নতুন আরও একটা ভিডিও নিয়ে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, ভালো থেকো। আমার ভিডিওটা যদি তোমাদের কারোর একটু ভালো লেগে থাকে দেন একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তোমরা। দেখা হবে নতুন আরও একটা ভিডিও নিয়ে। সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, ভালো থেকো। দেখা যাবে কালকে। কালকে তোমাদের সাথে খেলাটাও শেয়ার করব। আজকের মতো বিদায় নিচ্ছি, টাটা।